বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তৎপরতায় 20 দিন বাদে সুদূর পর্তুগাল থেকে খুন হওয়া এক মহিলা রন্ধনকর্মীর কফিনবন্দি মৃতদেহ 20 দিন বাদে পৌঁছলো পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরে। কর্মসংস্থানের অভাবে সম্প্রতি বাংলা থেকে যে কি পরিমাণ মানুষজন ভিন রাজ্যে কিংবা বিদেশে কাজ করতে যেতে বাধ্য হন তা বোঝা গিয়েছিল করোনার সময়। দেশে থেকে পরিবারের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দেওয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আর তাই পরিবার প্রধান সুযোগ পেলে ভিন রাজ্যে কিংবা বিদেশে কাজ করতে যেতে দ্বিধাবোধ করেন না। তবে ইদানিং মহিলারাও পিছিয়ে নেই, তাই মহিলা পরিযায়ীর সংখ্যাও বাড়ছে ক্রমশ। তবে পরিবারের একজন বাইরে থেকে কাজ করলে কিছু কিছু পরিবারের ক্ষেত্রে বাকি সদস্যদের বাইরে গিয়ে কাজ করার আগ্রহ বাড়ে। এক্ষেত্রে স্ত্রী পর্তুগালে থাকলেও স্বামী সেন্টারিং এর কাজ করেন ভিন রাজ্যে। অবিবাহিত দুই কন্যা, তারা পড়াশোনা শেষ করে কাজের প্রতীক্ষায়। নদিয়ার শান্তিপুরে এরকমই এক পরিবার রয়েছে, যেখানে বছর 45-এর গৃহবধূ শোভা রায় হাজরা বিগত 2019 সাল থেকে আগামী 2029 সাল পর্যন্ত চুক্তিভিত্তিক পর্তুগালে একটি হোটেলে বাঙালি রান্নার কাজ করেন। স্বামী রজত হাজরা নির্মাণ কর্মী হিসেবে কাজ করেন ভিন রাজ্যে। তবে নৃসিংহপুরের 51টি পরিবার রয়েছে তাদের। সকলের সাথে সকলের এবং পরিবারের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রক্ষা হতো। বড় মেয়ে রত্না হাজরা দিল্লি ঘরের মিনিস্ট্রি অফ পর্তুগাল অ্যাসেম্বলিতে একটি আবেদন জানান গত 8ই ফেব্রুয়ারি থেকে তার মায়ের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। 9 তারিখে একটি অজানা ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তাদেরকে ফোন করে জানানো হয় তাদের মাকে খুন করা হয়েছে। পরিবার জানতে পারে শোভা দেবীকে মাথায় আঘাত করে খুন করে শোভা দেবীরই পূর্ব পরিচিত এক বঙ্গবাসী। কর্মসূত্রে সেখানে একই সঙ্গে কাজ করেন, তবে কারণ হিসেবে এখনো পর্যন্ত কিছু জানা সম্ভব হয়নি। তবে সেখানকার বিচার বিভাগ অনুযায়ী ওই যুবককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। সুদূর পর্তুগাল থেকে মৃতদেহ বাংলায় নদিয়ার শান্তিপুরে নিয়ে আসার ব্যাপক খরচ দেওয়ার সামর্থ্য নেই পরিবারের, তাই মৃতদেহ না পাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। শান্তিপুরের স্থানীয় নিকুঞ্জ দত্ত নামে এক যুবক মোর্চার নেতৃত্বকে বিষয়টি জানালে তিনি রাজনৈতিক দায়িত্ব পালনে বালুরঘাটে কর্মসুবাদে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে এরপর তিনি বিদেশ মন্ত্রককে যোগাযোগ করেন। এরপরই সেই আজ এসে পৌঁছয় শান্তিপুরে। অন্যদিকে খুনের বিচার বিষয়েও বিদেশমন্ত্রী তৎপর আছেন বলেই জানা গেছে। এই মুহূর্তে মৃতদেহ সৎকারের জন্য তৎপর হয়েছে ভারত সরকার। শান্তিপুর মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে। তবে এই মৃত্যুর ঘটনায় একদিকে যেমন শোকের ছায়া নেমে এসেছে, অন্যদিকে একজন নাগরিকের প্রতি ভারত সরকারের দায়িত্ব পালনের দৃষ্টান্ত আলোচিত হচ্ছে। এই বিষয়টা গত কিছুদিন আগে ইনি যখন মারা গেছিলেন, তা এনার বাড়ির ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করার পর আমি ডাক্তার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তা ওনার সাথে আমি যোগাযোগ করে পুরো বিষয়টাকে আমি পুরো বলার পরে উনি তদারকি আমাদের যে বিদেশমন্ত্রী আছেন, তা বিদেশমন্ত্রীর সাথে তিনি কথা বলে তিনি আমাকে পুরো আশ্বাস দেন যে বডিটাকে সুরক্ষিতভাবে যেভাবে নিয়ে আসা যায়, তা উনি তার পাশাপাশি ওইখানে দুর্ঘটনাভাবে যেভাবে মারা গেছেন ব্যক্তি, তা ওনার যে কেস কামারি যে বিষয়বস্তুগুলো আছেন, হ্যাঁ, এইগুলো পূর্ণাঙ্গভাবে উনি সহযোগিতা করবেন, এইটুকুনি আমাকে সুকান্তদা আশ্বাস দিয়েছে। মানে এক্ষেত্রে ওনাকে ওখানে মারা হয়েছিল? হ্যাঁ, মারা হয়েছিল তোতাবাজ। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, যদি বিদেশে যদি কোনো ব্যক্তি মারা যায়, সুকান্তদা একটা কথাই বলেছেন যে দূতাবাসের সাথে যদি আমাদের যে ইন্ডিয়ার যে দূতাবাস আছে তাদের সাথে যদি যোগাযোগ করা যায় এবং তাদের সাথে ঠিকমতো তাদের সাথে যদি কথা বলা যায়, তাহলে সেই জিনিসগুলো নিয়ে আসা সম্ভব হয়। তা যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সুকান্তদাকে যে এরকম সহযোগিতা করার জন্য। যেই ব্যক্তিরা নিয়ে আসার সামর্থ্য ছিল না, শুধু একমাত্র সুকান্তদার সহযোগিতা করার জন্যই। এই সেক্ষেত্রে ওনাদের যদি মানে যাদের বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে এই মারা হয়েছে, তারও তো ইনভেস্টিগেশন বা তদন্ত দরকার, দোষী শাস্তির দরকার, সে ব্যাপারেও পাশে থাকবে কি? হ্যাঁ, এই বিষয়ে রীতিমতো আমাদের যে বিদেশমন্ত্রী যিনি আছেন, তা ওনার সাথে কথা হয়েছে, উনি পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করবেন এবং বাড়ির ফ্যামিলির সবার সাথে কথা বলেছেন যে আগে এই বিষয়টা হয়নি, উনিও কথা বলে যে বিষয়বস্তুগুলো আছে জেনে পূর্ণাঙ্গভাবে কেসের সহযোগিতা করবেন। মৃতদেহ রওনা দেওয়া হয়েছিল কখন আর এখানে পৌঁছেছিলেন কখন? আমরা গতকালকে রাত্রেবেলায় পৌঁছে গেছিলাম, তা আজকে কিছুক্ষণের মধ্যে আমরা নিয়ে আসি। আর ওখান থেকে এসছে কিসে? প্লেনে? হ্যাঁ, ওখান থেকে প্লেনে পাঠানো হয়েছে 5 তারিখে। সেখান থেকে কোনো প্রতিনিধি এসছে কি? না, ওখান থেকে কোনো প্রতিনিধি আসে। আপনাদের হাতে হ্যান্ডওভার করা? আমাদের হ্যান্ডওভারে আমাদের ওখানকার অ্যাম্বাসেডর যারা রয়েছেন, তারা আমাদেরকে সব কাগজপত্র যা বাদবাকি যেই বিষয়বস্তু ছিল, ফর্মালিটি যেগুলো ছিল, সেগুলো করে আমরা পাঠিয়ে দিয়েছি।
আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে সনু দত্ত। আমি হচ্ছে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার কনভেনার হিসেবে দায়িত্বে আছি শান্তিপুর। কবে আপনার খবর পেলেন? আপনারই তো স্ত্রী। হ্যাঁ, আপনি কাজের সুবাদে কোথায় থাকেন? চেন্নাই। কি কাজ করেন আপনি? ওখানে একটা কোম্পানিতেই কন্ট্রাক্টরের মাধ্যমে। আর স্ত্রী? স্ত্রী ওখানে গেছিল। কি নাম আপনার স্ত্রীর? শোভা। উনি কি কাজ করতেন? ওখানে একটা রেস্টুরেন্টে কাজ করতেন। কোথায় সেটা? তার তো ওই পর্তুগালের লিসবনে। কতদিন ধরে কাজ করছেন ওখানে? যা হয়তো ওখানে হয়তো এইখানে বোধ হয় বছরখানের সে কাজ করছে। একটা 19 সাল থেকে 29 সাল পর্যন্ত ভিসা দেখলাম। হ্যাঁ, এবার অন্য জায়গায় হয়তো কাজ করছিল, কিন্তু ওই পর্তুগালে। তো ওখানে তাকে মারা হয়েছে বলে মনে করছেন নাকি? এই যে আমাদের তো ধরেন ওই 8 তারিখে একটা মেল আসলো, বুঝলেন? মেল আসার পর বড় মেয়ের কাছে মেল আসার পর ও আবার তখন ছিল কলেজে, হোস্টেলে ছিল। ওখান থেকেও আমার এক ভাইনাকে দায়ী করলো। তারপর বললো এরকম কি তাই তোমরা করো। তারপর কি এরকম মানে কি অসুস্থ হয়েছেন না মারা হয়েছে? তখন ওই একটা রেস্টুরেন্টের যে মালিক বললো উনি মেরে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার কে মারছে? সেই রেস্টুরেন্টের মালিকের বাড়ি কোথায়? মানে নদীয়ার এখানে? তার হচ্ছে পাকিস্তানি বাড়ি। মালিকের আচ্ছা। মালিক থাকে না, ওনার কিরম আত্মীয় থাকে। কি নাম আপনার? রজত হাজরা। আপনাদের বাড়িতে কে কে থাকেন আর কি ঘটনা ঘটেছে? আমরা 3 ভাই এই বাড়িতে থাকি এবং সেজ ভাই অন্য একটা বাড়িতে থাকেন। তো মানে এটা কোন ভাইয়ের বউ? এটা আমার মেজ ভাইয়ের বউ। কি নাম মেজ ভাইয়ের? মেজ ভাইয়ের নাম রজত হাজরা। আর বৌমার নাম? বৌমার নাম শোভা হাজরা রায়। কি কর্মসূত্রে কোথায় থাকেন তার? উনি কর্মসূত্রে গিয়েছিলেন পর্তুগালে, তো ওখানেই কাজ করছিলেন। কি কাজ করতেন? ওখানে ওই একটা রেস্টুরেন্টে কাজ করতেন। আচ্ছা, রান্নার? হ্যাঁ। কতদিন আগে গিয়েছিলেন? কতদিন আগে? ওটা 3 বছর। মানে 19 সালের ভিসা দেখলাম। হ্যাঁ, যাই হোক, আমাদের দেখান 19 সালের ভিসা দেখলাম। না, 19 সালে ভিসা করে আবার হয়ে গেছে বোধহয় বছর 2-2.5 হবে, 2.5 বছর নাকি। আচ্ছা, যাই হোক, তারপরে আপনাদের সঙ্গে তো নিয়মিত যোগাযোগ ছিল? হ্যাঁ, যোগাযোগ ছিল। এই যে আপনার ভাই আর বৌমা, এদের ছেলে মেয়ে? ওনার 2 মেয়ে। তারা কি করে? দুজন পড়াশোনাই করে। আচ্ছা, এবং বৌমার সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো? হ্যাঁ, যোগাযোগ হতো প্রতিদিন। বৌমার সাথে ও মেয়েদের যোগাযোগ ছিল, বৌমার সাথে আমার বাড়ির লোকেরও যোগাযোগ ছিল। কবে থেকে যোগাযোগ করতে পারছিলেন না? যতদূর সম্ভব ফেব্রুয়ারির 8 তারিখ থেকে। তারপরে কি হয়? তারপরে তো ওখান থেকে একটা মেইল আসে, ওই মেইলে জানানো হয় যে উনি ওনাকে মার্ডার করা হয়েছে। কে করেছে বলে জানা গেছে? এটা বা আপনাদের আশঙ্কা কি? সেইটা তো আমরা কিছু বলতে পারবো না। এটা আমাদের আশঙ্কা যে মার্ডার করেছে, হয়তো এর আগে শুনেছিলাম যে উনি একজনের বিরুদ্ধে ওনাকে মানে উত্তক্ত করতেন, বিভিন্নভাবে করতেন দেখে একজনের বিরুদ্ধে উনি এফআইআর করেছিলেন। এবার সেই এফআইআরটা তুলে নিতে বলা হয়েছিল যে এফআইআরটা তুলে নেওয়া হোক। তো উনি এফআইআরটা তখনকার মতো আর কি একটু স্থগিত ছিল, পরে আবার ওটাকে রিওপেন করা হয়। রিওপেন করার পরেই এই ঘটনা। তিনি কি প্রথমে এনাকে কাজে নিয়ে গিয়েছিলেন, যোগাযোগ করে দিয়েছিলেন প্রথম? তিনিই যোগাযোগ করে দিয়েছিলেন। সে তার কি কোথায় বাড়ি? পশ্চিমবঙ্গে? বাড়ি কালনাতে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের এখন কি চাইছেন? এটাও হ্যাঁ, যে অবশ্যই আমাদের মানে ফ্যামিলি কেন আরও অন্যান্য লোক সবাই চাইবে যে তার যাতে উপযুক্ত শাস্তি হয়, সাজা হয়। এটাই। কি দিয়ে আঘাত করেছে বলে জানতে পেরেছেন? না, না, সঠিকভাবে কিছু আমরা জানতে পারিনি যে কীভাবে কি আঘাত করেছে, কী করেছে। আর এত দূরের পথ মৃতদেহ কিভাবে আনার ব্যবস্থা হলো? আনার ব্যবস্থা হলো, আমরা তো বিভিন্ন জায়গায় করেছিলাম। প্রথমে আমরা যখন যোগাযোগ করি তখন বলা হয় যে 5,500 ইউরো লাগবে, তার মানে প্রায় 4.5 লাখ টাকার উপরে। তখন মোটামুটি যোগাযোগ করা হয় বিদেশ মানে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রিতে। এবার এ ব্যাপারে বিশেষভাবে সহযোগিতা করেছেন সুকান্তবাবু, উনি সহযোগিতা করে যাই হোক এটা আনার ব্যবস্থা করেছেন। আচ্ছা, তো আপনার ভাই যে তিনি কর্মসূত্রে কোথায় থাকেন? ও কর্মসূত্রে থাকে আপনার চেন্নাইতে। আচ্ছা, তো তিনি কি এসছেন? হ্যাঁ, উনি তো আগেই এসছেন। এই যে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে বাসুদেব হাজরা, বাবলাবন ঠিকানা, নিরসনপুর, শান্তিপুর, নদিয়া।